আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে। আজকে আমরা প্রতি মাসে 3টি করে নফল রোজা রাখার বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে তিরমিজি শরীফের 762 নম্বর হাদিস আমরা লক্ষ্য করতে পারি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহরি ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবিহি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল ইয়াউম বিআশরাতি আইয়ামিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3টি করে রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। এবং এই হাদিসের বা এই রোজার সমর্থনে আল্লাহ তাআলা নিজের কিতাব কালামুল্লাহ শরীফে, কুরআন শরীফে আয়াত অবতীর্ণ করেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ কোনো ব্যক্তি, যে কেউ যদি একটি নেক আমল করে তার প্রতিদান তাকে 10টি আমালে সওয়াব দেওয়া হয়, 10টি নেকি তার আমাল নামায় লিখে দেওয়া হয়। অর্থাৎ একদিন 10 দিনের সমতুল্য। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখে অর্থাৎ সে যেন 30খানা রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা রমজান মাসের একটি মাস রোজা রেখেছি আর বেশি বেশি নফল রোজা রাখতে চাই, এই যে আমাল, এই আমালটাকে, নেক আমালকে অব্যাহত রাখতে চাই, জারি রাখতে চাই, সকলে চেষ্টা করব প্রতি মাসে 3টি করে নফল রোজা রাখার। এটি হচ্ছে চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ, যে সময় পূর্ণিমার চাঁদ থাকে, অর্থাৎ চাঁদ পুরো গোল হয়ে থাকে এবং রাতের বেলাও পুরো উজালা হয়ে থাকে, রাস্তাঘাট সব কিছুই দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নফল রোজা এবং নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।